السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, সূরাতুল ফজর থেকে আলোচনা চলছিল। 19 এবং 20 নম্বর আয়াত নিয়ে আলোচনা চলছিল। 19 নম্বর আয়াতের মধ্যে ছিল ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তোমরা তো প্রত্যেক সম্পত্তি পুরাটাই গ্রাস করে নিতে চাও, অংশীদারদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাও, বোনদের হক আদায় করতে তোমরা অনেক গড়িমসি করো, সবটাই একা নিয়ে নিতে চাও। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 20 নম্বর আয়াতে বলেন যে তোমরা তো ধন সম্পদকে অনেক বেশি মহব্বত করো, অনেক বেশি পছন্দ করো। এই দুইটা আয়াত নিয়ে আলোচনা চলছিল। তো মিরাস বা উত্তরাধিকারী সম্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক কথা যে অন্যের হক, এটাই গুরুত্বপূর্ণ জিনিস। অন্যের হক মানেই আগুন, অন্যের হক মানেই জাহান্নাম। যে কেউ কারো হক নষ্ট করবে সে অবশ্যই জাহান্নামে যাবে, যতক্ষণ না তার হক তাকে পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে। হক ফেরত না দেওয়া পর্যন্ত পায়ে ধরে মাপ চাইলেও মাপ হয় না। কারণ আপনি চিন্তা করে দেখেন, মনের থেকে কে মাফ করবে? বিশাল সম্পত্তি,
মাফ চাইছে যে মাফ করে দাও, মাফ করে দাও। মুখে মুখে বললো, মনে মনে তো বলবে না। কারণ এই বোন যদি এখানে মাফ করে দেয়, তারও তো আবার প্রশ্নের জায়গা রয়ে গেছে। তার ছেলেরা তাকে ধরবে যে আম্মু কেন মামার বাড়ির নানার বাড়ির সম্পদ আপনি আনলেন না? তোর মামারা মাপ চাইছে, এর জন্য ছেড়ে দিছে, আমরা তো মাফ করি নাই, আপনি মাফ করলে কি হইব? এই জন্য বোনের সম্পত্তির ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। এবং গত সপ্তাহ, আগের সপ্তাহ আমরা বলেছিলাম, হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মাওলানা প্রফেসর, নাম তো ভুলে গেছি এই মুহূর্তে, গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকাত, অসুস্থ মানুষ, চমৎকার বই লিখছেন, নারীর মিরাজ। প্রথম ছোট লিখছেন, 2টা বই হাজিয়ে দিচ্ছেন, পরে আবার বড় করে ছাপছে, আবার 2টা বই দিচ্ছেন। এই সম্পর্কে যেন আমরা মানুষদেরকে সতর্ক করি। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, বোনদের মিরাজের ব্যাপারে আমরা খুব সতর্ক হই, ছোট ভাইদের মিরাজের ব্যাপারে খুব সতর্ক হই। এবং এই মাসলাগুলো আমরা গত মজলিস আলোচনা করেছিলাম যে কেউ মৃত্যুবরণ করার পর বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে কুলখানি করাও বৈধ না। কারণ এখানে যদি ছোট ভাই থাকে নাবালেগ, তাহলে তার তো অনুমতি দেওয়ার বয়সই হয় নাই, তার সম্পত্তি গিয়ে আবার কিভাবে মানুষকে দাওয়াত খাওয়ানো যাবে? দাওয়াত তো খাওয়াই দেওয়া হইলো, কিন্তু খাবারটা তো নাজায়েজ হইলো, কারণ এখানে ছোট ভাইয়ের হক আসছে যার অনুমতি দেওয়ার বয়স হয় নাই। অথচ মৃত্যুর পর এরকম অনুষ্ঠান না করলে মানুষ মন্দ বলে, এই কারণেই মানুষ অনুষ্ঠান করে। আর এই নিয়ত অনুষ্ঠান করলে কি সওয়াব কবরে যাবে? ভাই, নিয়তই তো ঠিক নাই। মানুষ কি বলবে যদি না খাওয়ায় আব্বার নামে? এখন আব্বার নামে খাওয়াইতে হবে, কি জন্য খাওয়ালো? মানুষ কি বলবে? যা খাওয়াইছে, খাওয়ানোর পরে মানুষ বকতে বকতে চলে গেছে যে খানাটা ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, গোশত আমি পাই নাই, আমার সামনের বেচারা 3টা দিছে, আমারে 1 পিস দিছে। হ্যাঁ, তো মানুষ খায়া কি বলছে? বকতে বকতে খায়া চলে গেছে। এই তো হয়েছে। কবরে কিন্তু কিছুই যায় নাই। কবরে যদি নিতে হয় তাহলে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে, তাইলে সেটা কবরে যাবে। আর আল্লাহকে রাজি খুশি করার মধ্যে কে কি বললো না বললো, কে কি বলবে না বলবে, সেটার প্রতি ভ্রুক্ষেপই করা যাবে না। আর আল্লাহকে রাজি খুশি তো ওই পথে করতে হবে যেই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এখন যদি এই জাতীয় খাবার দাবার করার কথা কোরআন হাদিসে থাকে, তাহলে অবশ্যই আমরা করব। আর যদি এইভাবে করার কথা না থাকে, তো যেইভাবে করার কথা আছে আমাদেরকে ওইভাবেই করতে হবে। এবার মানুষ কি বলুক না বলুক, মানুষ তো একবেলা খাবারের জন্য কত কিছুই বলতে পারে, খাবারের পরে বদনামও করতে পারে। এই জন্য আমার ভাই, মিরাসের সম্পত্তি, প্রত্যেক সম্পত্তির ব্যাপারে আমরা খুব সতর্ক হই। মারা যাওয়ার পরে এজমালি রাখার কোনো দরকার নেই, ওটাকে বন্টন করে দিতে হবে। যদি বন্টন না করতে মনে চায় যে না আমরা এখন বন্টন করবো, পরে বন্টন করব, তাহলে এখানে আরো কিছু কৌশল আছে। যেমন আমাদের হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালে পর ওনার অনেক সম্পত্তি ছিল। তো ওনার স্ত্রী যেহেতু জীবিত, তো সব ভাই বোন মিলে পরামর্শ করছে যে আমরা যে সম্পত্তি আব্বার দাগে পেলাম, ওটা তো এখন ফরাইজ করলে বন্টন করব, তো আমরা সবাই আমাদের মাকে চলো মালিক বানায় দিই। তাহলে আমাদের মা মালিক হয়ে গেলে যেভাবে আছে সম্পত্তি ওভাবেই থাকবে, বন্টন করা লাগবে না। তখন আম্মা মারা গেলে বন্টনের প্রশ্ন আসবে। আর যেহেতু তারা সবাই বালেগা ছিল, সবাই মিলে পরামর্শ করে মাকে মালিক বানায় দিয়েছে, এখন বন্টন করার দরকার নেই। এখন এক বাড়ি, এক বিল্ডিং, সবকিছু যৌথভাবে আছে, মা মালিক। এখন মা যাকে যখন মনে চায় দেয়, যাকে মনে চায় যার থেকে নেয়, এখন আর কোনো গুনাহ হবে না। কিন্তু যদি ওই মালিকানা না বানায় দিয়া ওই বাবার নামেই থেকে যায়, আর এটা যে পারে দখল করে খেতে থাকে, যে না পারে সে নিতে পারে না, এই নিয়ে পরবর্তীতে অনেক বড় বিশৃঙ্খলা সমাজে তৈরি হয়। আত্মীয়র ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, পরিবারে দ্বন্দ্ব হয়ে যায়। এজন্য অনেকেই আছেন ভাগ করে নেই, সেই দাদা মারা গেছে এখনো ভাগ হয় নাই, গ্রামের বাড়িতে সব রয়ে গেছে। এটা ঠিক না। আরেকজনের সম্পত্তি পরে এটা নিয়ে অনেক
দলিল করতে গেলেও ছেলেদের অনেক ভোগান্তিতে পড়তে হয়, যে 10 জনের সাইন লাগবে, 15 জনের সাইন লাগবে, সব ওয়ারিসদেরকে পরে কোর্টে যেতে হয়। যেটা 3 ভাই 5 ভাইয়ের মাসলা ছিল, এটা এখন 15-20 জনের মাসলার মধ্যে চলে গেছে। এই জন্য সহজ বিষয়টা আমরা সহজ রাখি, আর আল্লাহ তাআলা তো ওইটাই চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই বলে গেছেন, মৃত্যুর পরে তার কাফন দাফনের ব্যবস্থা করা, ঋণ থাকলে পরিশোধ করা, এবং সম্পত্তি বন্টন করা, তার ওসিয়ত পুরা করা, একদম সাথে সাথে এই কাজগুলো হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। পরবর্তী আয়াতের মধ্যে বলেন, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদের মাল তো, সম্পদের মহব্বত তোমাদের ভিতরে অধিক মাত্রায় বিদ্যমান, তোমরা সম্পদকে অধিক মহব্বত করো। এই আয়াত থেকে লম্বা আলোচনা চলছিল। সম্পদের মহব্বত, এটা আখিরাতের মহব্বতের সাথে কোনো সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আবার কোনো সময় সেটা আখিরাতের মহব্বতকে আরো বাড়ানোর মতো ব্যবস্থা করে দেয়। এজন্য সম্পদের মহব্বত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সম্পদের মহব্বত কমানোর চেষ্টা করছেন। কোথাও বলেন নাই যে সম্পদ সব বাদ দিয়ে দাও, সম্পদ সব ফেলে দাও, সম্পদ রাখবাই না, এই কথা আমাদের ধর্মে কোথাও বলেননি। নিন্দা বয়ান করছেন, সম্পদ সম্পর্কে ক্ষতি বয়ান করছেন, কিন্তু সম্পদ সব ফেলে দিতে হবে এই কথা আমাদেরকে বলা হয়নি। এর মানে সম্পদের কিছু প্রয়োজনীয়তাও আছে। সম্পদের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। মিশকাত শরীফের 5149 নম্বরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা ফিতনার বিষয় আছে, আমার উম্মতের ফিতনার বিষয়টাই হলো সম্পদ। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তোমরা সম্পদকে অধিক হারে মহব্বত করো, খুব বেশি মহব্বত করো। আর নবীজি বলতেছেন, সব উম্মতের ফিতনার একটা বিষয় থাকে, আমার উম্মতের ফিতনার বিষয় হলো সম্পদ, মাল সম্পদ আমার উম্মতের ফিতনার বিষয়। কারণ সম্পদের লোভ মানুষের ভিতরে স্বভাবগতভাবেই দেওয়া, এটা সৃষ্টিগতভাবে আমাদের ভিতরে সম্পদের লোভ আছে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাবিন, আদম সন্তানের যদি 2টা বিশাল বড় বড় মাঠ স্বর্ণ দ্বারা ভরপুর থাকে, মানে সাতাশের মাঠ তো ছোট, এটা যদি পুরাটা স্বর্ণ দিয়ে ভরে দিয়া একজনের মালিক বানাতে, যে পুরা মাঠ ভর্তি স্বর্ণ আপনার, এরকম 2টা মাঠ ভরে দেওয়া হয়, তো নবীজি বলেন লাবতাগা সালিসান, তাহলে উনি বলবে যে আরেকটা যদি হইতো ভালো আছে। সম্পদ যতটুকু হয়, এরপরে সবার স্বাভাবিকভাবে মন আরেকটু যদি হইতো তাইলে ভালো আছে। মানে সম্পদের ক্ষেত্রে মানুষ আরেকটু চাই, আরেকটু চাই, আরেকটু চাই, এটাই মানুষের নিয়ম। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কবরের মাটি পড়ার আগ পর্যন্ত পূর্ণ হবে না। আদম সন্তানের পেট পুরা হবে কখন? কবরের মাটি পড়বে যখন। আল্লাহ কুমুত তাকাসুর, আল্লাহ বলেন প্রাচুর্যতার ভাবনা চিন্তা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই চিন্তা ভাবনা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমরা কবরের বাসিন্দা হয়ে যাবা। তো কবরের বাসিন্দা হওয়া পর্যন্ত এটা হলো স্বাভাবিক মানুষের অবস্থা বয়ান করা হচ্ছে। এই অবস্থা বয়ান করে আমাকে আপনাকে বোঝানো হচ্ছে এরকম থাকা যাবে না, এই জায়গা থেকে উঠে আসতে হবে। মন মানসিকতা এরকম রাখা যাবে না, বরং এই জায়গা থেকে উঠে আসতে হবে। উঠে আসার জন্য এই সম্পদের নিন্দাবাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারংবার আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, এই খরচ করে দিয়ে আমাদেরকে সম্পদের মহব্বত থেকে দূরে সরাইতে চান।
সম্পদের প্রয়োজন আছে। কেননা এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাদাল ফাকর আইয়াকুনা কুফরান, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরির মধ্যে লিপ্ত করে, অভাব মানুষকে কুফুরির মধ্যে লিপ্ত করে। আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে দারিদ্রতা অভাবের কারণে কাদিয়ানীরা মানুষদেরকে কাদিয়ানী বানাচ্ছে, খ্রিস্টান মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে দারিদ্রতার সুযোগে। এই কারণে নবীজি বলছেন, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরির দিকে নিয়ে ঠেলে দেয়। কোন মানুষ যদি নবীর কাছে আসতেন আর তার গায়ে শক্তি থাকতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেন। একজনকে কুড়াল কিনে দিচ্ছেন, কাজের জন্য জঙ্গলে পাঠায় বলছেন লাকড়ি কাইটা বিক্রি করো। কাউকে ব্যবসার পথ দেখায় দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করো। এবং তিজারতের ফজিলত বয়ান করে বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী হবে, ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য করবে, এমন মানুষ হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে। তো এগুলো বলে কি করলেন? ব্যবসা বাণিজ্য করা, কামাই রোজগার করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এটার জন্য উদ্বুদ্ধ করলেন। কিন্তু আবার সম্পদের নিন্দা বাদবয়ন করলেন। কারণ হলো সম্পদের মধ্যে কিছু লাভও আছে, কিছু লসও আছে, কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। নিন্দাবাদ বয়ান করার উদ্দেশ্যটাই হলো এই ক্ষতি থেকে যেন বেঁচে যায়, আর কাজ করতে বলছেন এই জন্য যেন লাভগুলো অর্জন হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকাত নামে একটা কিতাব আছে, ফাজাইলে সাদাকাত। মানুষ গুরুত্ব দেয় খুব কম, কিন্তু এই কিতাবটা আমাদের সবার জন্য অনেক বেশি দরকার। এই কিতাব যার ঘরে রীতিমতো পাঠ করা হবে, তার ঘরের মানুষদের ভিতরে উচ্চ বিলাসিতার স্বপ্ন শেষ হয়ে যাবে, যে আরো বিলাসী জিন্দিগি চাই, আরো বিলাসবহুল জিন্দিগি চাই। এটা তাদের ভিতর থেকে কমে আসবে। আল্লাহর রাস্তায় দান করার মতো মন মানসিকতা সৃষ্টি হবে। সাহাবাই কেরামের জীবনের বহু ঘটনা এটার ভিতরে রয়ে গেছে, শত শত ঘটনা। পড়লে নিজেকে ওইভাবে বানানোর জন্য ঘরে আগ্রহ তৈরি হবে। সবাই চাবে যে না, আমরা নিজেকে ওইভাবে তৈরি করি। কিতাবটার নাম হলো ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমলের মতোই মোটা। এজন্য এটাও ঘরের মধ্যে রাখা দরকার, কখনো কখনো পড়া দরকার, যেন আমাদের সন্তানরা বিলাসী জিন্দিগির মধ্যে না আইসা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম আত-তানাউম ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। তোমরা বিলাসী জিন্দিগি থেকে বেঁচে থাকো। আইয়াসী জিন্দিগি, বিলাসী জিন্দিগি একটা হলো যতটুকু দরকার এতটুকু তো অবশ্যই, এর অতিরিক্তও যদি রাখে তাও রাখতে পারে, কিন্তু জীবনটা যেন বিলাসী না হয়ে যায়। কেন নবীজি বলেন ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন, আল্লাহর বান্দারা বিলাসী হয় না। আর বিলাসী জিন্দিগি যখন আসে, তখন দিন আস্তে আস্তে দূরে সরে। যখন দারিদ্রতা থাকে, তখন আল্লাহর কাছে কান্নাকাটি বেশি হয়। যাদের চাকরি ছিল না, চাকরির আগে আল্লাহর কাছে কান্নাকাটি বেশি হয়েছে না? চাকরি হওয়ার পরে কমে গেছে না? অনেক মানুষের কমে গেছে। চাকরি হওয়ার আগে কতটা আল্লাহর দিকে মনোযোগী ছিল, চাকরি হওয়ার পরে কমে গেছে। নির্বাচনের আগে কতটা দোয়া দরুদ চাইছে, খালি নির্বাচনে পরে মসজিদের কোনো খবর নাই। এরকম আছে না আমাদের দেশে? তাহলে সবগুলোই কাজের আগে আল্লাহ আল্লাহ খুব বেশি হয়, তারপরে পয়সা হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে, হুকুমত এসে গেলে আল্লাহ আল্লাহ কমে যায়। এটাই হইল অর্থ সম্পদের ক্ষতি, আর না থাকার লাভ। ওইটা না থাকলে আল্লাহ আল্লাহ, থাকলে ঘরে ঘরে দুনিয়ার অন্য অন্য কাজ। এই জন্য মালের কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। লাভের মধ্যে তিনটা লাভ বয়ান করেন শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকাতের মধ্যে। একটা লাভ হলো এই সম্পদ হলো ইবাদতের উপকরণ। সম্পদ থাকলে আপনি হজ করতে পারবেন, সম্পদ থাকলে আপনি যাকাত দিতে পারবেন, সম্পদ থাকলে আপনি নিজের প্রয়োজন পুরা করে মনোযোগ সহকারে ইবাদত করতে পারবেন। 2 নম্বর, অন্যের খরচ বহন করা যায়। দান সদকা ছাড়াই যে কোনো কাজে সম্পদ ব্যবহার করলে মানুষ
নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। একজন মানুষ মানুষকে দেখলেই টাকা পয়সা দেয়, দেখলেই কিছু দেয়, তো তার সম্মান সমাজের মধ্যে বাড়ে। ঝগড়া লাগছে মানুষ 2 টাকার জন্য, সে পকেট থেকে 2 টাকা বের করে দিয়ে ঝগড়া মিট করে দিয়ে আসছে। সে তার ধনীদেরকে হাদিয়া গিফট উপহার পাঠায়, গরিবদের বাড়িতে সাদাকা পাঠায়। তো হাদিয়া গিফট উপহারের মাধ্যমে মহব্বত তৈরি হইতেছে, আর গরিবদেরকে সাদাকা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেছে। তাহলে সম্পদ থাকলে এটা করা যায়। 3 নম্বরটা হলো দান সাদাকা, যেটা তাহলে সম্পদের 3টা লাভ। একটা হলো এটা ইবাদতের উপকরণ, 2 নম্বর হলো এর দ্বারা খরচ করার মাধ্যমে নিজেকে, নিজের আদর্শকে সবকিছুর প্রতিষ্ঠিত করা যায়, আর 3 নম্বর হলো এটা আল্লাহর জন্য সাদাকা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সম্পদের মাধ্যমে। এখন না থাকলে তো করা যাবে না। ক্ষতি 3টা। এক, সম্পদের কারণে গুনাহ বেশি হয়। আগে পয়সা ছিল না, আল্লাহ আল্লাহ করছে, এখন পয়সা হয়েছে, ভালো বিশাল বড় একটা টেলিভিশন কিনে নিয়েছে, আয়না ওয়ালে ফিট করে দিছে। আরো পয়সা হয়েছে, সুপার সেট কতটি নিয়ে আসছে, এখন পরিবারের সবাই মিলে এখানে বসে বসে সারাদিন দেখে। আরো পয়সা হয়েছে, ইন্টারনেট যুক্ত করে দিছে, ওয়াইফাই লাগায় দিছে। এখন বাবা মার অবর্তমানে ছেলেরা মেয়েরা ঘরের ভিতরে যা মনে চায় তাই দেখতে পারে। আমি একটা এক্সাম্পল, একটা উদাহরণ বললাম, এত বড় উদাহরণ আমাদের পকেটেই আছে। যখন যেটা দরকার হয় আমরা ওটা ব্যবহার করি। পয়সা নাই, মোবাইল নাই, কোন রকম পয়সা হয়েছে একটা মোবাইল কিনে নিচ্ছে, আরো পয়সা হয়েছে আরো দামি মোবাইল কিনে নিচ্ছে, আরো পয়সা হয়েছে এখন হুন্ডা কিনে নিচ্ছে, এখন আরো পয়সা হয়েছে পিছনে একটা বসায় নিয়ে ঘুরতেছে দেশে দেশে। দুনিয়া তো পয়সা হলে শয়তানি বাড়ায় যায়, কারণ পয়সারও দরকার আছে, কিন্তু শয়তানি ঘুমানোর দরকার আছে। এই জন্য একদিকে যেরকম প্রয়োজন আছে, অপর দিকে ক্ষতিও আছে। তো গুনাহ বেশি হয় পয়সা বেশি হয়ে যাওয়ার পরে। মদ তো গরিব মানুষে খায় না, মদ তো ধনী মানুষেরাই খায়। মদের ক্লাবে তো গরিব মানুষ যে আড্ডা দেয় না, মদের ক্লাবে তো সব ধনী ছেলেরাই যে আড্ডা দেয়। তো পয়সা হওয়ার কারণেই তো দেয়। যদি পয়সা না হইতো তাহলে তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না। এজন্য যিনি দেখবেন যে পয়সা হওয়ার কারণে তার মন আল্লাহ থেকে দূরে সরাই দিতেছে, তার জন্য জরুরি হলো তাড়াতাড়ি আল্লাহর রাস্তা এই পরিমাণ খরচ করা যে মনের ভিতরে আঘাত লাগে। হ্যাঁ হ্যাঁ এতগুলো দিয়ে দিলাম, তো মনকে বলবে হ্যাঁ তোর জন্য এতটি দেওয়াই যথেষ্ট, থাকলে তো তোর কাছে নাফরমানি করতে মনে চায়, এবার দিয়ে দেওয়া আল্লাহর রাস্তা। দেখো মন কিভাবে নাফরমানি করে। মনের সাথে তো যুদ্ধ করা লাগবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করা তো সহজ, মনের সাথে যুদ্ধ করাটা বড় কঠিন। আমাদের হুজুর মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই মন জানে এই মন কি চায়। এটা হলো মনের খবর, যে এই মন জানে এই মন কি চায়। মনের ভিতরে চাওয়ার কোনো শেষ নাই, এই চাওয়াকে দমায় রাখতে হবে। 2 নম্বর ক্ষতি হলো টাকা পয়সা বেশি হলে ভোগ বিলাসের আসবাবপত্র বেশি হয়ে যায়, আর ভোগ বিলাসের আসবাবপত্র বেশি হলে বান্দার 3 নম্বর ক্ষতি, মনটা এই সব জিনিসের দিকে গিয়া আল্লাহ থেকে মনটা উদাসীন হয়ে যায়। আগে দোয়া ধরলেই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। চাকরি নাই, বেতন নাই, টাকা নাই, ঘরে হাহাকার। এখন দোয়া করে জোর করে চোখ দিয়ে পানি আসে না। এই হলো পার্থক্য। টাকা থাকলে এই পার্থক্য হবে, টাকা না থাকলে পার্থক্য। টাকা না থাকলে চোখে পানির অভাব নাই, আর টাকা হলে চোখে পানি খুঁজে পাওয়া যাবে না। সম্পদের কাজই এরকম। এই কারণে নিন্দাবাদ করা হয়েছে, কিন্তু সম্পদ ফেলে দেওয়ার কথা বলা হয় নাই। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ছিলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। ফাজাইলে সাদাকাতের মধ্যে লিখে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, অকল্পনীয় ধন ছিল তাদের। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর সময় 1,50,000টি স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। 1,50,000টি স্বর্ণ মুদ্রা। এবার আমাদের যুগে হিসাব করলে দেখতে কত কোটি কোটি টাকা আসে। 1,50,000টি স্বর্ণ মুদ্রা, 10 লক্ষ রূপার মুদ্রা, এবং জমি জামা এই পরিমাণ ছিল যার মূল্য ছিল 2 লক্ষ স্বর্ণ মুদ্রা সমান। সব মিলাইলে ওনার সম্পদের কি পরিমাণ ছিলেন ওনার সম্পদ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের হিসাব, মৃত্যুর পর দেখা গেল ওনার মূল সম্পত্তি ছিল 50,000 স্বর্ণ মুদ্রা।
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পত্তির হিসাব 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ওনার মৃত্যুর পর পাওয়া গেছে। 3 লক্ষ স্বর্ণ মুদ্রা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছিলেন, 1 টাকারও মালিক ছিলেন না, 1 টাকারও মালিক ছিলেন না। আয়েশা মদিনাবাসীদেরকে বলছিলেন, আমাকে একটু বাজারটা চিনায় দাও। বাজার চিনায় দিছে। মদিনার এই জীবনে ব্যবসা বাণিজ্য, স্বর্ণের ব্যবসা বাণিজ্য করে এই পরিমাণ বড়লোক হয়েছিলেন যে মৃত্যুর পরে তার সম্পত্তি হিসাব করে কুল পাওয়া যায় নাই। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সব ঘটনা বয়ান করার পরে বলেন, এত সম্পদ থাকার পরেও তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এত সম্পদের মালিক হওয়ার পরেও তারা সকাল সন্ধ্যা আল্লাহকে শুধু এইভাবে ডাকতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা পাগল পারা হয়ে থাকতেন। এত সম্পত্তির পরেও দুনিয়া তাদেরকে ডুবাইতে পারে নাই। আল্লাহ প্রশংসা করে কোরআনের মধ্যে বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এরা এমন মানুষ, এরা হলো আল্লাহর পুরুষেরা, এদেরকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা কোনোটাই আল্লাহর পথ থেকে উদাসীন বানাইতে পারে নাই। আর আমাদের ব্যবসায়ীদের অবস্থা কি? নামাজ সবগুলো রাত্রেবেলা বাসায় এসে পড়ে না, পড়ে ধারণাই করেন, পড়ে না এটা বলার দরকার। মুসলমান তো সবাই না, তো নামাজ সবগুলো রাত্রে বাসায় এসে পড়ে। আমাদের ব্যবসায়ীদের অবস্থা আর সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, আজান দিছেন দোকান বন্ধ, দোকান খোলা থাকবে না, চলে গেছেন, মালপত্র ফালা দিয়ে চলে গেছেন। কাফের মুশরিকের দেশে গেছেন, মালপত্র ফালা দিয়ে চলে গেছেন। নামাজের কাতার দাঁড়ায় গেছেন চীনের মধ্যে গিয়া। চীনের মানুষ হতবাক, এই কি লোকগুলো কেমন আচার আচরণ ব্যবহার, মাপ ঝুট এইভাবে যে বেচাকিনা করে, আবার কতটা সততার সাথে বিক্রি করে, লেনদেন করে, আবার দেখো তারা তাদের ধর্মের ইবাদত করে। শুধু ব্যবসা দিয়ে তো চীনের ভিতরে দিন ছড়ায় দিয়েছে। তো সাহাবায়ে কেরামের সম্পদ হিসাব করলে দেখা যায় মদনী জিন্দেগিতে এসা বহু সাহাবায়ে কেরাম অনেক অনেক সম্পদের মালিক হয়েছেন। দান করতেন কি আমাদের মতো 10 টাকা আর 5 টাকা? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় খেজুরের বাগান, নামাজে দাঁড়াইছেন বাগানের মধ্যে, হঠাৎ মনের মধ্যে আসছে বাগানের কথা যে অনেক লাভ হবে, এবার নামাজ ছেড়ে জলদি গিয়ে দরবারে রিসালাতের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ নেন এই বাগান আমি আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। কেন? বলে এটা আমার নামাজের মধ্যে মনোযোগ আসছে। যেই সম্পদ নামাজের মধ্যে আল্লাহর সামনে মনোযোগ আসতে পারে, ওই সম্পদ আমার দরকার নয়, আমি আল্লাহর রাস্তা দান করে দিলাম। এরকম সাহাবী একজন দুইজন না, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, যেই মালের মহব্বত তাদের ইবাদতের জন্য ক্ষতি সাব্যস্ত করছে, সাথে সাথে এটা দিয়ে দিছে। আল্লাহর রাস্তা একদিক দিয়ে দিছে, আরেক দিক দিয়ে এমন বরকত আল্লাহ দিয়েছেন যে এর চেয়ে কয়েক গুণ আবার পরের মাসে চলে আসছে। এই জন্য তো শেখুল হাদিস সাহেব লিখেন এই কথা, সাহাবারা সম্পদকে লাথি মারতেন আর সম্পদ তাদের পা ধরে জোর করে আসতো। আর আমরা সম্পদের পা ধরে জোর করে আনতে চাই, সম্পদ আমাদেরকে লাথি মারে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুই রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আমরা বারবার উস্তাদদের কাছে শুনছি। এক লোক হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য আসছে। কাসেম নানুতুই রহমাতুল্লাহ আলাইহি চুল কাটতেছিলেন, তো চুল কাটলে সাধারণত চোখ বন্ধ করে রাখছেন বা নিচের দিকে বসে রয়েছেন। বেচারা আয়েশা ডান দিক দিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর না শোনার ভান করছেন। হুজুর দেখছেন কিছু একটা নিয়ে আসছে হুজুরের জন্য, হুজুরের নিয়ে দিলাম ওটা রাখবো না। আবার সামনে গিয়া জোরে সালাম দিছে, ও কে আসব নাকি? হ্যাঁ হুজুর আপনার জন্য কিছু হাদিয়া আনছিলাম, টাকা। হুজুর বলছেন আমার লাগবে না, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। অনেক পেরাপেরি করলে হুজুর রাখেন রাখেন রাখেন,
বলে আমার দরকার নাই ভাই, আমার লাগবে না, এগুলো পেরেশানি হয়ে যাবে আমার এগুলো দিয়ে গেলে। তো উনি বলতে তাহলে ওই ছাত্রদেরকে দিয়ে দেন। আমার দরকার নাই, আপনারটা আপনি নিয়ে দেন। বেচারা কোনোভাবেই টাকাটা হুজুর হাতে দিতে পারতেছেন না। শেষমেশ দেখেন যে হুজুর জুতা খুলে বসেছিল, আর জুতা তো যে সুজুতার মতো আগের মানুষ এরকম জুতা পড়তো, ওটার ভিতরে সব টাকা টুকা ভইরা ওটা দূরে রেখে চলে গেছে। তো জুতা চুল কাটা শেষ, এখন জুতা খুঁজতেছে, জুতা কই জুতা কই, জুতা আর আশেপাশে নাই। তো ছাত্ররা দৌড়ে 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 দেখে যে দূরে এক জায়গায় জুতা দুইটা পরে রয়েছে, কিন্তু এর ভিতরে টাকায় ভর্তি। আইনা হুজুরের কাছে দিচ্ছেন যে হুজুর জুতার ভিতরে টাকা ভর্তি। হুজুর জুতা নিয়ে টাকা ঝাইরা ফেলে দিতেছেন, আর বলতে পোলাপান্ডা বলতেন তোরা নিয়ে নেই গিরা, যার যা মনে হচ্ছে নিয়ে নেও। তখন একটা কথা বলতেছিলেন, हम भी दुनिया में रहते हैं, दुनियादार भी दुनिया में रहते हैं, हम दुनिया को लाभ देते हैं, दुनिया हमारे पैर के नीचे आते हैं, और दुनियादार दुनिया को चाहते हैं, दुनिया उनको लाभ देते हैं। আমরাও দুনিয়াতে থাকি, দুনিয়াদাররাও তো দুনিয়াতে থাকে, আমরা দুনিয়ার লাথি মারি, আর দুনিয়া আমাদের পায়ের নিচে এসে পড়ে, আর দুনিয়াদাররা দুনিয়ার পা ধরে দুনিয়াদার দিকে লাথি মেরে ফেলে দেয়। আল্লাহ পাকের হুকুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ নবীর ওফাতের পর এক জায়গা থেকে প্রচুর পরিমাণে হাদিয়া আসছে, কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা বসছেন, এগুলার বিতরণ করা শুরু করছেন, যে যা নিয়ে আসে স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, স্বর্ণ মুদ্রা দিয়ে দিতেছেন, দিতে 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 সন্ধ্যাবেলায় আসরের নামাজের আগে সব দিয়ে শেষ করে ফেলাইছেন। সম্পদের মহব্বত দিলে ছিল, যখন শেষ হয়ে গেছে, উনি ওই দিন রোজা ছিলেন। বাদী এসে বললেন যে আম্মা খাবারের কি ব্যবস্থা করবো, ইফতারের জন্য কিছু করো। ও ঘরে তো কিছু নাই, টাকা দেন। একটু আগে আসলে না, সব তো দিয়ে ফেলাইছি, সব তো দিয়ে ফেলাইছি, এখন ইফতারি করার মতো কোনো টাকা নেই। দুনিয়া তাদের ভিতরটা দখল করতে পারে নাই। দুনিয়া তাদের প্রতি এমন ভাবে আসছে যে তাদের আমাদের অবস্থা কল্পনা করলে ধ্বংস হয়ে যাওয়ার মতো, কিন্তু তারা তো ওরকম ছিল না। এই কারণে তো কোরআন আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, এরা এমন এমন মানুষেরা, এদেরকে গাফেল করতে পারে নাই। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আমাদের ওরকম হওয়া দরকার, সম্পদ যেন আমাদেরকে গাফেল না করতে পারে। আমরা সম্পদের পিছনে পড়ে লাভ কি? সম্পদের মালিকের পিছনে পড়ি না, সম্পদের মালিকের পিছনে পড়ি। সম্পদ আমাদেরও পা ধরবে এসে, যদি আমরা সম্পদের মালিকের কুদরতি পা ধরতে পারি। আর যদি সম্পদের পিছনে দৌড়াই, তো সম্পদের মালিক সম্পদ আমাদের কাছে দিবেন না। আজীবন এই কষ্টের ভিতরে পার হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আজকে একটা আয়াত নিয়ে আলোচনা হলো, 20 নম্বর আয়াত। ইনশাআল্লাহ সামনে অন্য আয়াত নিয়ে সামনে আলোচনা হবে। আর আমাদের মা বোনদের জন্য, মহিলাদের উদ্দেশ্যে যে ইসলামী বয়ান ছিল, এটা আগামী শুক্রবার বাদ মাগরিব হবে ইনশাআল্লাহ। শনিবারে হওয়ার কথা ছিল, শনিবারে, কিন্তু মাহফিলের সফরের কারণে কোনো দিনই মিলানো যাচ্ছে না। তো বয়ান বাদ রাখার দরকার নেই, যেহেতু শুক্রবার আমি এদিক সেদিক যাই, কম যাই না, অন্য দিনগুলোতে সফরের রয়েছে। তো ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাদ মাগরিব বাদ এসে তাফসীর হবে ইনশাআল্লাহ। আর বাদ মাগরিব মহিলাদের উদ্দেশ্যে 4 নম্বর বিল্ডিং এ ইসলামী বয়ান হবে। আমরা আমাদের ঘরের মেয়েদেরকে, বোনদেরকে ওখানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, 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 la ilaha la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, 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 Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar,
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله، 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন, গুনাহগুলো ছেড়ে দিয়া আল্লাহকে ভালোবাসবার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। দোয়া, চোখের পানি, কান্নাকাটি এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী যেন হয়, এগুলোর মাধ্যমে আমরা আখিরাতে আল্লাহর কাছে অনেক মর্যাদাবান হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য ভাই দোয়া করা, কান্না করা, চোখের পানি ফেলতে চেষ্টা করা, ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া, ফরজ নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করা, এরপরে নফল সুন্নতের মর্যাদা অনেক বেশি হয়, অনেক ভারী হয়। ফরজগুলো ঠিক মতো আদায় না করা, সারাদিন জিকির করা, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়া, ওই সওয়াব তো পাওয়া যাবে না যেই সওয়াব ফরজগুলো ঠিক মতো আদায় করলে পাওয়া যাইতো। হ্যাঁ, একজন হলো পছন্দের মানুষ, পছন্দের মানুষ অল্প করলেও মানুষ খুশি হয়ে যায়, অপছন্দের মানুষ অনেক বেশি করলেও খুশি হয় না। আপনি যাকে পছন্দ করেন সে যদি অল্প কোনো কাজও করে তাহলে আপনি বাহবা দিবেন, হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মাশাআল্লাহ অনেক ভালো। আর যাকে আপনি পছন্দ করেন না সে যদি সবও দিয়ে দেয় তখনও দেখা যায় ভালো লাগে না, ভালো হয় না। তো ফরজ ইবাদতের দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, ফরজ ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর পছন্দের হয়। ওই পছন্দের বান্দা যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ তাআলা ওটাকে অনেক বড় করে নিয়ে নেয়। এজন্য ভাই আগে ফরজগুলো আমরা যত্নবান হই, হ্যাঁ ফরজগুলো যত্নবান হই, সেই সাথে তাহাজ্জুদ, জিকির, আজকারও চলতে থাকো। এর অর্থ এই না যে ফরজ নামাজে যেহেতু যত্নবান হইতে পারি নাই তাহলে সব বন্ধ করে দিই, না, এর অর্থই না। ওগুলো চলতে থাকো কিন্তু ফরজের প্রতি আমরা যত্নশীল হই, ফরজ আমলের প্রতি আমরা যত্নশীল হই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম। تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الولي. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها.
أنت وليها ومولاها أنت وليها ومولاها আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি নসিব করেন। আপনার হাবিবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ মুশকিলাতকে আসান করেন, পেরেশানি গুলোকে দূর করে দেন। আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আমাদের জান মাল সময়কে আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য সময়কে ব্যয় করার তৌফিক দান করেন। আয় কারীম আয় যাল জালাল ইকরাম আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দেন। আমাদেরও তো একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ সমস্ত নাফরমানি থেকে মুক্ত হয়ে আপনার প্রিয় পাত্র হয়ে আপনার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আপনার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের ছোট গুনাহ বড় গুনাহ সবগুলো মাফ করে দেন। শেষ রাত্রে আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন। কারীম শেষ রাত্রে আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি তৌফিক না দিলে কে তৌফিক দিবে? আপনি না দিলে কেউ তৌফিক পাবে না। আপনি ডাক না দিলে কেউ আপনার কাছে যেতে পারবে না। দুনিয়ায় তো দুনিয়াদারদের কাছে ভিড়া যায় না, বড়দের কাছে ভিড়া যায় না, তাদের পক্ষ থেকে ডাক না আসলে। আল্লাহ আপনি তো আপনার তো কোনো তুলনা হয় না। আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়া কাছে নিয়ে আনেন। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে ছুটে আপনার বন্ধু বানায় আনেন। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে কবুল করেন, বোনদেরকে কবুল করেন, যুবকদের কবুল করেন। আল্লাহ বালকদের কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আসমানে জমিনে গজব থেকে হেফাজত ফরমান। আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক নসিব ফরমান। আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক নসিব ফরমান। আল্লাহ আপনার নবী সাহাবায়ে কেরাম আল্লাহ বুজুর্গানে দ্বীনকে উন্নত করার জন্য तमाम দুনিয়ায় পৌঁছায় দেওয়ার জন্য নিজেদের জান মাল বের করে কষ্ট করে চেষ্টা করেছে। আজ দিন আমাদের সামনে মিটা দিতেছে, আমাদের সামনে দিন মিটা দিতেছে। আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদের সবাইকে কবুল করেন। আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করেন। আপনার নবীর সুন্নাহ জিন্দা করার জন্য আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের গুনার দিকে তাকায়েন না, আমাদেরকে মাফ করে দেন। আমাদের গুনার দিকে তাকায়েন না, আমাদেরকে মাফ করে দেন। আমাদের গুনার দিকে তাকাইলে দ্বীনের খাদেম বানানো তো দূরের কথা, গজব দিয়ে শেষ করে দিতে মন চাইবে আপনার। আপনি আমাদের গুনার দিকে তাকায়েন না, আপনি দ্বীনের খাদেম বানায় দেন, আপনার দ্বীন জিন্দাকারী বানায় দেন, আপনার দ্বীনের হুকুম মানুষের কাছে প্রচার করনে ওয়ালা বানায় দেন। আল্লাহ প্রশস্ত জায়গার ব্যবস্থা করেন। আল্লাহ দ্বীনের কাজের জন্য একটা মার্কাজ, একটা খানকার ব্যবস্থা করে দেন। আল্লাহ একটা মার্কাজ, একটা খানকার ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদের দুআ ও মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিল কারীম বিরহমাতিকা ইয়া